সুযোগ সুযোগ মহা সুযোগ, অফার অফার, বিশাল অফার। হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে, কোন মোল্লা, মুন্সি, গাজী, হাজি, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী, ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে। কি আনছে? এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই। দেখছেন সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরিক করে, রাইট? সূরা ইউসুফে কি বলছে? ঈমান আনার পর। এ দেখেন এই যে এটা কি সূরা আল-আনআমের 83 নম্বর আয়াত, এখানেও সেম কথা বলতেছে। তার মানে মুসলমান হওয়ার পরেও মানুষ শিরিক করার সম্ভাবনা, মুসলমান হওয়ার পরে শিরিক করার কি তো নাইলে আল্লাহ কেন কোরআনে বলতেছে সূরা আল-আনআমে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না। দিনী ভাইরা, আমি গজল বেশি একটা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবী 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 বলতে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই গায়কের। গায়কের কি বলার সুযোগ নাই? কারণ সুর মিলাতে চাইলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা এখানে তো আলেম ওলামারা আছেন, বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদ পড়তে হয় কিনা? হয় কিনা? নাকি গজলে মাপ আছে, গানে মাপ আছে, ওয়াজে মাপ আছে, বৈঠকে মাপ আছে, ঝগড়ায় মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম, মিনিমাম কি? ধরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়ে যায় না? একবারে বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ ওনার উপরে দুরূদ বর্ষিত হোক। বুঝে আসছে? তো এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার বলে 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 বাকিরাও মাথা নাড়ায়, শ্রোতাও বলে না, গায়কও বলে না, কেউ বলে না, সুযোগই নেই। কারণ পরে সুরই মিলবে না। পরে কি মিলবে না? বলেন, সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? আচ্ছা হুজুর, আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজও পড়ি না জুমা ছাড়া। হুজুর, আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়ি নি, ঈদ ছাড়া। আরেকজন বলেছে, ভাই আমি কত জেনা করেছি জানেন, কত নেশা করেছি জানেন, আজকের দিনে আমার সলিউশন কি? আমার বয়স 50, কোনো নেকি নাই। সুসংবাদ, সুসংবাদ। কি আল্লাহ পাইছো, সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শুনেন, ইল্লা মান তাব, ও চোরের দলেরা, ও জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহ দ্রোহিতারা, ও আল্লাহ দ্রোহীরা, ইল্লা মান তাব, সুযোগ সুযোগ মহা সুযোগ, অফার অফার, বিশাল অফার। ওহো, কি ঘোষণা আল্লাহর! অতঃপর যেই ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জনা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ও আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে, খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুক, কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুইছি, ডেলি 2 লিটার মদ খাইছি, এ আল্লাহ, ফিরে আসলে হবে? আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। ওয়াল্লাহ, এটা কোনো হাদিস না,
যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দঈফ বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন। এটা সূরা কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ সেই ইল্লা মান তাব, অথবা যে তওবা করে, ও আমানা ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন তওবা কেমনে করে, প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটি নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে, 30শে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বলল যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা। ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা থাক, ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে। এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপরে অপরাধ করো কি। এখন বললো যে 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। কখন? শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি? আরে কি করে, ডিজিটাল দেশে কেউ জান না কবে মরবে। আফসোস, তো কি শিখলা, বুদ্ধি কি তেলে তোমার, তুমি এত বিচক্ষণ মানুষ। কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে বসা অবস্থা হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি, সবগুলা গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করবো না। যদি গুনাহ করি আপনি তো জানবেনই, আপনার সাথে কি লুকায় গুনাহ করতে পারবো নাকি, তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দেবেন, আমি আর গুনাহ করবো না। বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই, আর খারাপ কাজ করবো না। এই আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই, আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না আপনাদেরকে, ফু দিয়া পারবো, বলে যেতে পারবো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনারাও আপনাদের জন্য মাফ চাইন আল্লাহর কাছে, আমি আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো হাতের লেখা বাংলা পড়তে জানি, লিখতে পারি না, ইংলিশ পারি। কি বলছো? মাহফিল শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠে চলে যান। হুজুর, আমার একটা কথা আছে, একজন লোক মানুষের হক মেরে খেয়েছে, অটোওয়ালা টাকা মেরে খেয়েছে, ক্ষমতার জন্য মানুষের টাকা। আচ্ছা বুঝছি, মানে মানুষের হক মাইরা খেলে, ওটা তো বলছি। ও বেটাকে আল্লাহ মাফ করবে না, এটাই আল্লাহ বলছে। যে অন্যের হক মাইরা খেয়েছে ওকে কি করবেন আল্লাহ, এটা আল্লাহ বলছে। তবে মনে রাখবেন যদি শিরক না থাকে, এটা আল্লাহর ইচ্ছা। যেমন একটা হাদিস আপনারা পান নাই, দুইজন মানুষ, একটা মানুষ সামান্য কিছু নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না। কি জন্য? সামান্য কিছু নেকির জন্য। আরে মজার একটা হাদিস, দেখেন আল্লাহ কত দয়ালু, সুবহানাল্লাহ। খালি আল্লাহর সাথে শিরক করিয়েন না, এই অনুরোধ করলাম, শিরক করিয়েন না। তো এখন এক লোকের অনেক পাপ, সে বললো যে কি সমস্যা, তুমি এত পেরেশান কেন? বললো যে আমার সামান্য কড়া নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। হ্যাঁ, তা ওই যে লোকের অনেক গুনাহ, সে বললো যে আমার তো এমনিতে অনেক গুনাহ, আমার কাছে সামান্য কড়া নেকি আছে, আচ্ছা তোমাকে দিলাম, সে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমার এত দয়া, আল্লাহর বেশি দয়া, যাও তোমাকেও দিলাম জান্নাত। সো মানে এমনি অন্যের হক আল্লাহ মাফ করবে না, এটাই সত্য। এটা কি সত্য? ওই গুনাহ নিতে হবে বা সব দিয়ে দিতে হবে।